হ্যালো, ওয়েলকাম টু সুতোপাস কুইক রেসিপি। আজকে আপনাদেরকে আমি একটা ভেজ স্ন্যাক্স দেখাবো, সেটা হচ্ছে সয়া কাটলেট। তার জন্য আপনারা সয়াবিনকে জলে ভিজিয়ে প্রেসার কুক করে একটু গ্রাইন্ড করে নেবেন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখুন এরম হবে জিনিসটা, আপনারা খুব বেশি একটা পেস্ট করবেন না, জিনিসটা এরকম একটু দানা ভাব থাকতে হবে। তার সঙ্গে লাগবে হচ্ছে আপনার এই আলু সেদ্ধ করে একটু জাস্ট সল্ট দিয়ে আমি একটু ম্যাশ করে রেডি করে রেখেছি। এখন এই জিনিস দুটোকে আমি মিক্স করব। তার জন্যে আমি ফার্স্টে একটু প্যানেতে অয়েল দিচ্ছি, বেশি লাগবে না, অল্প একটু অয়েল, জাস্ট জিনিসটাকে একটুখানি ভাজবার জন্য। জিনিসটাকে এটাতে আপনি দেবেন একটু পেঁয়াজ কুচি, একটু দিচ্ছি, এটা হয়ে যাবার পরে দেখুন ম্যাশ আলুটাকে আগে একটুখানি আমি নেড়ে নিচ্ছি। কিছুই দেওয়া নেই, একটু সল্ট দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই আলুটাতে। একটুখানি আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, বেশি নয়, ঝাল হবে না বেশি। এবার আপনি দেখতে পাচ্ছেন সয়াবিনটাকে, এই জিনিসটাকে আমি এটা মিশিয়ে দিলাম। এবার এই জিনিসটাকে ভালো করে আলুর সঙ্গে মেশাতে হবে। টেস্ট অনুযায়ী আপনি এখন একটুখানি, আমি এতে একটু চিনি মেশাচ্ছি আর একটু সল্ট দিলাম। ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কমাবেন বাড়াবেন, যেটা আপনার ইচ্ছা। এটা খুব সুন্দর একটা হালকা একটা স্ন্যাক্স। আর যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করতেই পারেন, ওটাতে কোনো টেস্টের অসুবিধে হবে না, ভালোই লাগবে খেতে। যারা খান তারা তো দিতেই পারবেন। আচ্ছা, এবার একটু ঠান্ডা করতে দিতে হবে। আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে অফ করলাম। এখন এটাকে আমি একটু ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে এটাকে আমি কাটলেটের শেপ দেব। হ্যাঁ, পুরটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে, তাই একটু গরম মশলা দিলাম, দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে জিনিসটাকে মিলিয়ে নিয়ে এবার আমি আপনাদেরকে কাটলেটটা করে দেখাচ্ছি কীরকম হবে। দেখুন এরকম করে নেবেন, একটু নিয়ে জিনিসটাকে এরকম শেপ দেবেন। আপনি হার্ট শেপও দিতে পারেন, আপনার যেরকম ইচ্ছে, গোল শেপও দিতে পারেন। আপনার জেনারেলি কাটলেটটা এরকম একটা ওভেল শেপেরই হয়, তাই জন্য ওভেল শেপই দিচ্ছি আমি। আপনি হার্ট শেপও দিতে পারবেন, গোল শেপও, আপনার যেরকম ইচ্ছে এখন করে রাখবেন। দেখুন আমার সমস্ত কাটলেটগুলো খুব সুন্দরভাবে করা হয়ে গেছে, প্রত্যেকটা এই হলো শেপ। এইভাবে আপনারা করে নেবেন। এবার জিনিসটাকে কর্নফ্লাওয়ারে
এরকম পাতলা ব্যাটার বানিয়ে রেখেছি। পাতলা করবেন, বেশি ভারী করবেন না। এই জিনিসটাতে এখন আপনাকে এটা ডিপ করতে হবে। এই দেখুন, এইভাবে দিয়ে আপনি এইভাবে উঠিয়ে আপনি জিনিসটা ব্রেড ক্রামের উপরে ফেলবেন। ফেলে আপনি এরকম একটা কাঁটা দিয়ে করবেন, তাতে বারে বারে আপনার এইটা হবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে, জিনিসটা কোট হয়ে যাবে। এই দেখুন একটা করলাম, এই জিনিসটা করে আমি রাখছি। এই দেখুন রাখলাম একটা। দেখুন আর একটা করে আপনাদের আর একটা দেখাচ্ছি। আমি এইভাবে কোট করলাম জিনিসটাকে, কোট করে এইভাবে দিলাম। দিলে ব্রেড ক্রামটাকে উপর থেকে আপনি একটু ছড়িয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। এইভাবে বানিয়ে রেডি করে রাখুন। আপনার বাড়িতে পার্টি টার্টি হলে বা কোনো কিছু বার্থডে পার্টি হলে বা কিছু হলে আপনি এরকম ধরনের জিনিসটাকে বানিয়ে আগে থেকে করে আপনি টিফিন বক্সে করে রেখেও দিতে পারেন। আসবে যখন গেস্ট আসবে তখন আপনি ফ্রাই করে দিয়ে দিলেন, ওটাও আপনার একটা সুন্দর একটা স্ন্যাক্স হয়ে যাবে। অ্যাজ এ স্টার্টারও আপনি এটাকে ইউজ করতে পারেন, খুব ভালো হয় আর খুবই হেলদি জিনিসটা। আমি সবগুলো তৈরি করে নিয়ে এই দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে করা। এ তৈরি করে ফেরত দিলাম। এবার আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ফ্রাই হতে দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজতে যাবেন না, খুব বেশি ডিপ ফ্রাই করলে পরে ভালো হয় না ঠিক, আর তেলটাও বেশি হয়ে যায়, খাওয়া হয়, ওটাও ঠিক নয়। এইভাবে করুন, খুব সুন্দর একটা ডিশ আপনাদের দেখাচ্ছি। একটু হতে দেবেন, তারপরে টার্ন করবেন। সিম্পলি সস, মেয়োনিজ, গ্রিন চাটনি আপনার যেরকম ইচ্ছা সেরকম দিয়ে আপনি সার্ভ করতে পারবেন। রেড করে ভাজবেন, মচমচে করে হয়ে। এটা তো ব্রেড ক্রাম দেওয়ার জন্য মচমচে হবেই, একটু ধৈর্য ধরে ভাজবেন, ভালো হবে, তাহলে খুব সুন্দর হবে আইটেমটা, আপনার খুব ভালো লাগবে। আমার দেখানো রেসিপিগুলো নিশ্চয়ই একবার আপনারা ঘরে ট্রাই করবেন, আপনার ফ্যামিলির সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে এটাকে এনজয় করবেন, বানাবেন। আরও কিছু নতুন ধরনের স্ন্যাক্স যদি আপনাদের ইচ্ছে করে জানতে, আমি আপলোড করব, আপনারা দেখবেন, বানাবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে খেয়ে। আমার খুব ভালো লাগবে আপনারা যদি জিনিসগুলো একটু ট্রাই করেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। দেখুন অলমোস্ট ডান, আমার কাটলেটগুলো তৈরি হয়ে গেছে, আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দেখুন সব জিনিসগুলোকে সাজিয়ে আমি সিম্পলি সসের সঙ্গেই সার্ভ করছি। আপনাদের যদি কীরকম গ্রিন চাটনি বা এরকম কিছু যদি থাকে সেরকম দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। এই হলো আমার সয়া কাটলেট। আমি এখন দেখুন পেঁয়াজটাকে রিং করে, পেঁয়াজের রিং দিয়ে বাস আপনার শসা, কেউ যেরকম যা আপনার পছন্দ এরকম দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি। একটু আপনারা এইভাবে সাজিয়ে দেবেন, পরিবেশন করবেন, এনজয় করবেন, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ।